হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই দেখো, ভর দুপুরবেলায় আমি আর আমার দুই বান্ধবী বেরিয়ে পড়েছি। তো এই যে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে তাদের যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়ির সামনে পৌঁছে গেছি। কিন্তু দুর্ভাগ্য বিষয়, বাড়ি চিনি না বলে ফোন করা হয়েছে, আমাদেরকে নিতে আসছে। আর ওদিকে আরেকজন টেনশানে প্রায় নাজেহাল অবস্থা। তো এই যে তাদের বাড়িতে পৌঁছে গেছি, আর দেখো ঝুম্পাকে দেখে বোঝা যাচ্ছে যে কত পরিমাণও টেনশান করছে। কিন্তু এই যে চলে এসেছি, যাদের বাড়িতে এসেছি মেন যে মানুষ, সেই মানুষটা নেই। সে কিনা বাথরুমে চান করতে ঢুকেছে। তো ঢুকেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, বেরোচ্ছে না। আমরা গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, অনেক গল্প করলাম, তারপর জল খেলাম, তারপর গ্লুকন-ডি জল খেলাম। হ্যাঁ, যেহেতু গরম থেকে গেছি আমাদেরকে এসব দিয়েছিল, তো নির্লজ্জভাবে খেয়ে নিলাম সব। হ্যাঁ, আর আমরা তো নির্লজ্জই। তারপরে যে কাকিমা এসেছে, কাকিমার সাথে একটু গল্প করছিলাম আমরা। তো আমরা কলেজে কেমন কি করতাম না করতাম, অনেক আর কি পুরোনো দিনের গল্প হচ্ছিল, আর খুব হাসাহাসিও হচ্ছিল। তো এই যে এতক্ষণ অপেক্ষা করছি, তাও যাদের বাড়িতে গেছি সেই মানুষটার দেখা নেই। তো সেই মানুষটা জানে না যে তাদের বাড়িতে আমরা গেছি, কিন্তু তাদের বাড়ির সবাই জানে যে আমরা যাব। ঝুম্পার সাথে আমার মাঝে মাঝেই দেখা হয়, এমনকি সুমনের সাথেও দেখা হয়। হ্যাঁ, আমরা সুমনদের বাড়িতেই গেছিলাম। তো দেখা হয় দুজনের সাথে, কিন্তু পায়েলের সাথে দেখা হয় না খুব একটা। প্রায় 6 বছর পরে, মানে কলেজ লাইফ শেষ করার পরে 6 বছর পরে পায়েলের সাথে দেখা। কে বলবে যে 6 বছর পরে ওর সাথে দেখা? বন্ধুত্বটা ঠিক আগের মতনই আছে, আগের থেকে আরও বেশি গভীরতা বেড়েছে বন্ধুত্বের। তো ওরা এখন আমার পুরো ফ্যামিলিই হয়ে গেছে, তোমরা বলতে পারো। তো এই যে আমরা অনেক ধরনের অনেক কিছু নিয়ে গল্প করছিলাম, তাও সুমন বেরোচ্ছিল না। আর আমি তো আগে থেকেই ক্যামেরাটা ফিট করে রেখেছিলাম, যে ও যখন বেরোবে বাথরুম থেকে, ও রিয়াকশানটা কি আমি সেটা দেখতে চাই। আমি বা আমার দুই বান্ধবী আমরা দেখতে চাইছিলাম যে ওর রিয়াকশানটা কেমন হয়। তো তার জন্য আমি ক্যামেরাটা আগে থেকে ফিট করে রেখেছিলাম। এরপর শুরু হয়ে গেল আসল কাহিনী। তো সুমন বাথরুম থেকে বেরিয়ে দেখো, রিয়াকশানটা তোমরা শুধু একবার দেখো। মানে দেখেই তো খুব রেগে গেছে। রাগেনি অবশ্য, কারণ আমাদের বন্ধুত্বটা এমনই, রাগের নয়, সবসময় শুধু মজার। তো আমরা তো ওকে দেখে বুঝতেই পেরেছিলাম যে ও মনে মনে খুশিই হয়েছিল আমরা গিয়েছিলাম। তো ও রাগ করেছিল কেন, সেটা তোমাদেরকে আসল কারণ জানাই। ওর অ্যানিভার্সারি অনুষ্ঠান করেছিল অনেক বড় করে, তো আমাদেরকে ইনভাইট করেছিল। তো সেখানে আমরা যেতে পারিনি। আর সেই দিন যেতে পারিনি বলে তার 2-3 দিন পরে যে আমরা গেছি সেটা না, প্রায় 1 বছর পরে ওদের বাড়িতে গেছি ওর মান ভাঙাতে। হ্যাঁ, ও একটু মনে মনে রাগই হয়েছিল, কারণ আমরা যাইনি বলে ওর অ্যানিভার্সারিতে। এই দেখো, কাঁচের গ্লাসগুলো ঝুম্পা সরিয়ে দিল। আর সুমনের শুধু একবার রিয়াকশানটা দেখো তোমরা। অনেক ধরনের অনেক অভিনয় হওয়ার পরে, অনেক ঠাট্টা মজা করার পরে অবশেষে ওদের জন্য একটা আমরা গিফট বানিয়েছিলাম। সেটা তোমরা প্রথম থেকেই দেখতে পেয়েছো যে ঝুম্পা গিফটটাকে অনেক আগলিয়ে নিয়ে গেছে ওদের বাড়িতে, যাতে গিফটটা কোনোভাবে নষ্ট না হয়। আর গিফটটা বানানোর দায়িত্ব ওকেই আমরা দিয়েছিলাম। জানি ওই কাজটা ফুলফিল করতে পারবে। তো এইখানে বলছিল যে ঝুম্পা, তুই আমাদের খাটে বসেছিস, খাটটা ভেঙে যায়নি তো? क्या मैं पूछ सकता हूँ ये सब क्या हो रहा है? नहीं। তারপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে আমরা সুমনকে খুশি করলাম। খুশি করে তারপর এই যে গিফটটা ওদেরকে দেব। তারপর সুমনকে এলইডি লাইট দিয়ে দিচ্ছিল পায়েল। ও বুঝতে পারিনি যে ওটা কী কারণে বা কেন দেওয়া হচ্ছে। আসল কারণটা তোমরাও দেখতে পাবে। তো এই যে দেখো, গিফট নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, ও সারা জীবনই এরকম। হ্যাঁ, তো তারপর এই যে আমরা মামপিদির হাতে গিফটটা তুলে দিয়েছিলাম। তারপর এই যে গিফট আনবক্সিং হচ্ছে। গিফটটা তোমরাও দেখো, আগে থেকে বলবো না এর ভিতরে কি আছে, তোমরাও দেখতে থাকো। এর মধ্যে রয়েছে একটা ফটো ফ্রেম, যেটা ওদের অ্যানিভার্সারিতে দেবো ভেবেছিলাম। তো সেই 1 বছর আগেই এইটা বানানো হয়েছে, কিন্তু আমরা এতটাই ব্যস্ত যে ওদেরকে দিতে এতটা লেট করে ফেলেছি। তো তারপর এই যে ওদের দুজনের সাথে একটু এই গিফটের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর আসল মজা তো তোমরা দেখবে কখন জানো, এই যে যখন এই চার্জারটা দিয়ে লাইট জ্বালানো হবে তখন। তারপর এইসব করতে করতে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছিলো, আর ঝুম্পা খেতেও বসে গেছিলো। খেতে বসে দেখো কি বলছে। ঝুম্পা যখন খেতে চেয়েছে তখন সুমনের রিয়াকশানটা ঠিক এরকম। তারপর আমরা জবরদস্ত খাওয়া দাওয়া করলাম 4 বন্ধু মিলে। তো খাওয়া দাওয়া করে এই যে খাওয়া দাওয়ার সময় আমরা সবসময় হাসতে থাকি। তো খাওয়া দাওয়ার পরে এই যে বিকালে আমরা ছাদে চলে এসেছিলাম, একটু রেস্ট করেছিলাম। দিয়ে ছাদে এসে অনেক দিন পরে দেখা, আর আমরা ছবি তুলবো না এটা কখনো কি হয়? তো ছাদে এসে খুব মজা করছিলাম। আর এই যে দুই বন্ধু কী দেখাচ্ছিলাম তো, দুই 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 দুই। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, নিচে এসে তরমুজ খেলাম, আরও অনেক কিছু খেয়েছি, সেগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর প্রায় 8টা সাড়ে 8টার দিক বাড়ি
এসে মানে এই যে জগৎপুর এসে একটু আইসক্রিম খাচ্ছিলাম। ওদেরকে আমার ছাড়তে একদমই ইচ্ছা করছিল না, মানে কি বলবো, ওদেরকে খুব মিস করছিলাম চলে যাওয়ার পরে। তো লাস্টে তোমাদের সাথে এই যে কিছু ছবি শেয়ার করেছি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা।